ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস পাওয়ার পয়েন্টের পার্ট নম্বর 1, সেটা হলো ফাইল মেনু। ঠিক আছে, আজকে আমি আপনাদের ফাইল মেনুটা শেখাবো। আচ্ছা, আপনি যখন পাওয়ার পয়েন্টে ওপেন করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এভাবে থাকবে। ঠিক আছে, আপনি কিন্তু এখানে চাইলে অনেক কিছু লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন, এবং কেটে দিতে চাইলে এখানে ক্লিক করে কেটে দিতে পারেন। ঠিক আছে, আমি কেটে দিলাম। এখন আমি যেহেতু ফাইল মেনু শেখাবো, আমি ফাইল মেনুতে গেলাম। ঠিক আছে, দেখেন ফাইল মেনুতে যাওয়ার পরে সব আগের মতোই। ঠিক আছে, এই যে এই মোর থিমসে গেলে অনেকগুলো থিমস পাবেন। যেমন আমি একটা এই থিমসটা নিচ্ছি, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এই ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অনেকগুলো স্লাইড চলে আসলো। হ্যাঁ, তারপর আপনি এই যে নিউ ডকুমেন্ট চাইলে নিউ ডকুমেন্টে যে এই নিউ ডকুমেন্ট ক্লিক করতে পারবেন। আর ইনফোতে হইলো আপনি যদি এই জিনিসটা পাসওয়ার্ড দিতে চান, সেটা কিন্তু আপনারা এই প্রোটেক্ট প্রেজেন্টেশনে যেয়ে কিন্তু পাসওয়ার্ডটা দিতে পারবেন। আর সেভ করতে চাইলে সেভ করতে পারবেন। এবং সেভেসটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু আপনি জেপিজি আকারে সেভ করতে পারবেন। কীভাবে? যেমন আমি এই ছবিটাকে জেপিজি আকারে মানে ছবি আকারে সেভ করতে চাই, তাহলে কী করবেন? এই ফাইলে যেয়ে এই সেভেজে যাবেন। সেভেজে যেয়ে আমি ডেস্কটপে সেভ করি, যেমন এখানে একটা নাম দিই সাপোজ। আর এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন জেপিজি ফাইল, হ্যাঁ, এটা ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু একটা ওয়ার্নিং আসছে, এখানে বলতেছে অল স্লাইডস এবং জাস্ট দিস ওয়ান। আমার কিন্তু অনেকগুলো ছবি আসলো এখানে সিরিয়াল সাইডে। আমি যদি অল স্লাইডসে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই প্রত্যেকটা ছবি আকারে হবে। আমি যেহেতু একটা চাচ্ছি তাহলে আমি জাস্ট দিস ওয়ানে ক্লিক করলাম। দেখেন আমি যদি একটু ডেস্কটপে যাই এখন, এই যে দেখেন আমার ছবিটা দেখছেন, এটা কিন্তু একটা ছবি আকারে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু পাওয়ার পয়েন্টে যাই এখন। আচ্ছা, এখন হলো প্রিন্টে আগের মতোই সেম। এখন প্রিন্টে গেলে এই প্রিন্টটা আসবে। আর এক্সপোর্টের একটা কাহিনী আছে, এক্সপোর্টের আপনার একটা ভিডিও আকারে মানে একটা ভিডিও আকারে সেভ করতে পারবেন, অ্যানিমেশন আকারে। ওইটা আমি পরে দেখিয়ে দিব একটা আলাদা ভিডিওতে। আর অ্যাকাউন্টে হলো আপনি যদি ড্রাগ থিম করতে চান তাহলে ড্রাগ জিনিসটা করতে পারবেন। দেখছেন পুরো ইন্টারফেসটা কিন্তু আমার ড্রাগ হয়ে গেছে। হ্যাঁ, তারপর যদি লাইট করতে চান তাহলে লাইট আমি যেভাবে আছে ওভাবেই রাখি। হ্যাঁ, আর অপশনে এখানে কিছু নাই। আর এখানে আছে এখানে আর কিছু নাই। আর আপনি এই যে এগুলি আপনার কোনো ডকুমেন্ট যদি সেভ করা থাকে তাহলে মানে এভাবে শো করবে। ঠিক আছে, তো পরের পার্ট আমি হোম মেনু শেখাবো আপনাদের। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।